আমি ফুলের মালা লইয়া হাতে দেখতে পেলাম নয়ন পাতে। ফুলের মালা লয়ে হাতে দেখতে পেলাম নয়ন পাতে। দেখি ব্রহ্মচারী বসে গাছে তলাতে, ব্রহ্মচারী বসে গাছে তলাতে, মনটা হলো আর মনা। এসো এসো আবার পায়েলো বাজায়ে পায়ে, রিনি রিনি ধ্বনি করিয়ে। পায়েলো বজায়ে পায়ে ঝিনি ঝিনি ধ্বনি তুলিয়ে। অপলক নয়নে দেখি চাহিয়ে, অপলক নয়নে দেখি চাহিয়ে, ব্রহ্মচারী একবার নয়ন মেলে দেখো মা। আমি একজন নবীন ব্রহ্মচারী, যোগ সাধনার জন্য বনের মাঝখানে বিচরণ করি। হঠাৎ করে দেখছি একটা নারী আমার কাছে হাজির হয়ে ফুলের মালা হাতে নিয়ে তোড়জোড় করছে আমার গলায় মালা পরা হবে। এর আগে আমি কোনোদিন এই মেয়েটাকে দেখিনি। চিনি না জানি না ধনী, চিনি না জানি না ধনী, কেন আজকে এলে তুমি? চিনি না জানি না ধনী, কেন আজকে এলে তুমি? কি বা কাজে লাগবো আমি, কি বা কাজে লাগবো আমি, আমায় তুমি বলো না। ওগো নবীর ব্রহ্মচারী, তুমি যে তপস্বী, তুমি ব্রহ্মচারী, আমি হব তোমার ব্রহ্মচারিণী। তুমি তপস্বী, আমি হব তোমার সাথে তপস্বিনী। বাবা বাবা বাবা, মনে বাসনা রাখি আমি, তুমি তপস্বী হব আমি তপস্বিনী। তুমি তপস্বী হব আমি তপস্বিনী। আমি হব তোমার সহধর্মিনী। ফুলের মালা নাও না তুমি, আমায় তুমি নয়ন মেলে দেখো না ফুলের। আচ্ছা এই লেলি না কি রে? একটা মেয়েকে চিনি না জানি না, আরে চেনাও আছে না, মেয়ে কেউ তো মানুষের চেনে না। লজ্জা হলো মেয়ে মানুষের অঙ্গের ভূষণ। কিন্তু এখানে তো কেউ নেই। প্রত্যেকে অনেক জায়গায় অনেক আমার মায়েরা এসে মালা পরায়, গুরুদেব যখন মন্ত্র দান করে তখন গলায় মালা পরায়, অন্নপ্রাশনের সময় মালা পরায়, আবার যখন বলো হরি হরি বল তখনও মালা পরায়। তবে ও মালা এ মালা সে মালা নয়, এ বিনি সুতোর গাঁথা মালা। আচ্ছা তোমাকে দেখে আমার একটা কথা মনে হচ্ছে। কিরকম? ভালো করে চেয়ে দেখো। দেখো দেখো এই ব্যবসা তুমি কতদিন ধরে আমি তো বুঝতে পারছি না। ব্যবসা ট্যাবসা আবার বুঝি না। তোমার ব্যবসা কত দিনের হইল, ব্যবসা কত দিনের হইল, জানিতে বাসনা হলো। ব্যবসা কত দিনের হলো, জানিতে বাসো না হলো। আমি কত নম্বর খদ্দের বলো, আমার মনে হয় এই ব্যবসা বুঝলেন, যাকে বাঘ পায় তার গলায় দিয়ে কিছু কামাই করে নিয়ে আসে। আমি কত নম্বর খদ্দের বলো, জানিতে বাসনা ফুলের মালা। ব্রহ্মচারী, হে নবীন তপস্বী, ব্যবসা সম্পর্কে তুমি তো কিছুই বোঝো না। তুমি তো নির্জন বনে আছো, এই সামাজিকতার অনেক ঊর্ধ্বে আছো তুমি। শোনো শোনো ব্রহ্মচারী, আমি তোমার কাছে কই, আমি তোমাকে মনে দিয়েছি, প্রাণ দিয়েছি, আসি নাই ব্যবসায়। সত্য সত্যই তোমাকে দর্শন করে আমি মুগ্ধা হয়ে কই, ওগো নবীন তপস্বী, তুমি মালা গ্রহণ করো, মিথ্যা কথা নয়। আমাকে বলে তোমাকে মন দিয়েছি, তোমাকে প্রাণ দিয়েছি, তোমার এটা ব্যবসা নয়। না না, আমি তোমার কাছে একেবারে প্রথমই তো। আমি বুঝতে পারছি। ওগো তোমারে যেমন ভালোবাসা, তোমারে যেমন ভালোবাসা তুমি তুমি মনে হচ্ছে জানো, তুমি ভেবে নিচ্ছ এটাই আমার এই ওজন করা ভালোবাসা। না না না, ওজন করা নয় গো, খাঁটি প্রেম শুদ্ধ ভালোবাসা।
দুজন করা ভালোবাসা খাটি প্রেমে সুতো ভালোবাসা তুমি পূর্ণ করো মনের আশা, পাবে না তুমি হতাশা, কেটে যাবে মোর নিরাশা, বলে তোমায় এলো না। ফুলের মালা আচ্ছা বেশ বেশ বেশ, তোমার মালা পরবো কি না পরবো সে কথা এখন আমি বলছি না, পড়লেও পড়তে পারি না পড়লেও না ও পড়তে তার পারি। মানে আশা পাচ্ছি আমি। শোনো তুমি কথা নারী, শোনো ওগো ধনী, তোমার নাম ঠিকানা কোথায় বাড়ি একটুখানি শুনি। কি নামে তোমার কোথায় বাড়ি, কি নামে তোমার কোথায় বাড়ি, কোথা থেকে এলে বন ভিতরি, কি নাম তোমার কোথায় বাড়ি, কোথা থেকে এলে বন ভিতরে প্রকাশ করো ওগো নারী, বেশি দেরি করো না। ফুলের মালা বাড়ি, আমার নাম শুনবে, আমার বাড়ি শুনবে, আমার দেশে শূন্য দেশে বাড়ি, তোমার কাছে প্রকাশে করি। দেশ শূন্য দেশে বাড়ি, তোমার কাছে প্রকাশ করি। তুমি কোথায় বসত করছো, বসে আছো কোথায়? ও দেখো দেখো, আমার নামটা কেমন জানো? পাতটা ঢোলা, ফলটা কুজো, যে ফলে হয় দেবতার পুজো। আটটা ডোলা ফলটা খুঁজো, যে ফল এই আস্তে 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 বাড়িটা ঠিক করি মশাই। আহা। আমি বললাম তোমার বাড়ি কোথায়, বাড়ি তা বললে দেশ শূন্য দেশ, মানে যে দেশেতে দেশ নাই, দিল সেই ঠিকানায় সেই দেশেতে বাড়ি, হেয়ালি করে কইছে কথায় আমার কাছে নারী। আমি ভালোই বুঝতে পারি, আপনারা বুঝতে পারছেন? দেশহীন দেশ, দেশ শূন্য দেশ, বাংলা ভাষায় বললে সবাই বুঝতে পারবে। দয়ে বয়ে একার মধ্যাহ্নস্য দেশ মানে হিংসা, আর দয়েকার তালবস্য দেশ মানে রাষ্ট্র। প্রথম দেশ শূন্য দেশ মানে হিংসা শূন্য দেশ। দেশ শূন্য দেশে বাড়ি, হিংসা শূন্য দেশে বাড়ি, প্রকাশ করেছে নারী, আমি ভালোই বুঝতে পারি। এটা বাজারেরই মেয়ে গো, হে বাজারে দেশ শূন্য দেশ কোথায় স্বর্গধাম, যেটাকে আমরা বলি আনন্দ বাজার, এ হলো সেই বাজারের মেয়ে। হ্যাঁ, সদাই আনন্দ বাজারে থাকি, শুনে চলো কমলে আঁখি। আমায় দেখো আমি হলাম তোমার সেই বিধুমুখী, শশীমুখী, চন্দ্র নিভানো। আমাকে তুমি নয়ন মেলে পরকে কইলে একবার দেখো না। এবার বলো তোমার নাম খানা, বলো তোমার নাম খানা, যেটা হবে সবার জানা। বলো তোমার নাম এখানা, যেটা হবে সবার জানা। জেনে গেছি ওই ঠিকানা, জেনে গেছি ওই ঠিকানা, নামটা এবার বলো না। ফুলের মালা আমি আনন্দ বাজারের, তুমি বাজারে সাজাচ্ছ, এবার নামটা যদি বলি আবার অন্যরকম ভাবে। শোনো ব্রহ্মচারী, ওই দেখো ওই দেখো, গাছটা পিছল, ফলটা গুজো, যে ফলে হয় দেবতার পুজো। গাছটা পিছলে ফলটা কুজো, যে ফলে হয় দেবতার পুজো। ব্রহ্মচারী মনে বোঝো, আমি তো সেই ললনা। ফুলের মালা আপনারা নামটা বুঝতে পারলেন? গাছটা পিছল, ফলটা কুঁজো, তাতে হয় দেবতার পুজো। ওই দেখুন লাগানো আছে, আমাদের মন্দিরে মন্দিরে দিতে হয়। পিছল পিছল গাছ, আর এই ছড়া ছড়া কুঁজো কুঁজো ফল, মানে কলা। কলা গোদা বাংলায় যেটাকে বলে কলা। আমি বুঝতে পেরেছি তোমার নাম। তবে পাকা কিনা কাঁচা বলো, পাকা কিনা কাঁচা বলো, জানিতে বাসনা হলো। পাকা কিনা কাঁচা বলো, জানিতে বাসনা হলো। তুমি পাকা কলা না কাঁচা কলা, তত্ত্ব তোমার খুলে বলো, শুনবে আজকে 10 জনা। ফুলের মালা ব্রহ্মচারী, তাহলে একবার বড় করে দেখতে হয়।
আমার উপরে কাঁচা ভিতরে পাকা ওগরা গেলে দুদিন যাবে রাখা উপরে কাঁচা ভিতরে পাকা রাখলে দুদিন যাবে রাখা দেখো খেতে লাগে মধু মাখায় একটু টিপে টুপে দেখো না ফুলের মালা বাবা আমি জিজ্ঞাসা করলাম পাকা কলা না কাঁচা কলা, মানে রম্ভা, শুদ্ধ ভাষায় নাম হচ্ছে রম্ভা। তা বলে আমার ওপর কাঁচা ভিতর পাকা। বাজারে কিছু কলা আছে দেখবেন ওপরটা সবুজ ভিতরটা আজ খাবো না কাল খাবো টিপে টিপে দেখে খরিদ্দার। তবে শোনো, দেখো আমি হলাম ব্রহ্মচারী, আমি হলাম ব্রহ্মচারী, টেপা টিপি ধারণাধারী বলি আজ তোমায় নারী শোনো তুমি কথা। যা ভেবেছো মনে যাহা আসে তোমার আশা। তুমি মালা পরাবে তো? মালা পরানোর জন্যই তো এসেছি আমি। হ্যাঁ শুনে চলো ব্রহ্মচারী তুমি, মালা তুমি করো গ্রহণ। আম খেয়ে যদি বাবা স্বাদ পাওয়া যায়, পেটে ভরে যায় মনের মতন। কোন বাগানের কোন গাছের আম সেটা দেখার দরকার। না না আমি বুঝতে পেরেছি গো, আমি বুঝতে পেরেছি। বোনের মাঝখানে আমি একা ব্রহ্মচারী পুরুষ, একটা নারী বারবার আমার কাছে ঘুর ঘুর করছে, পাশে ছেলে পিলেরা সব গরু ছাগল চড়াচ্ছে। আমি বেশিক্ষণ যদি মেয়েটাকে ঘোরাঘুরি করতে দিই, মেয়ে মানুষ তো সব পারে মা, কিছু মনে করো না। ভালোবেসে আদর করে চুমু খেতেও পারে, আবার গায়ের ব্লাউজ ছিঁড়ে দিয়ে লোক ডেকে মার খাইতেও পারে। এ জ্ঞান যখন তোমার আছে, তাই অথবা আর বেশিক্ষণ তোমাকে আমি ঘাটাবো না, তোমার মালা আমি পরবো। তবে একটা কথা তোমার কাছেই আমি প্রকাশ করি, বলো। তোমার মালা গলায় নেব শুনুই গো নারী, তবে সত্যই আমার আছে একটা, একখানা সত্য আছে বলেই আমি তোমার কাছে। যদি সত্য তুমি আমার মেনে নেবে, অবশ্যই তোমার মালাই আমার গলায় দেবে। তো বলো বলো তোমার কি বা শর্ত, তুমি বলো প্রকাশ করি। অবশ্যই যদি মালা নেবে গ্রহণ করি, শর্ত দেব পূরণ করি। কারেন্টটা আসছে না, দেখো তো। বলো তোমার কি বা এখন আছে শর্ত, প্রকাশে করা চাই। অবশ্যই শর্ত পূরণ করব যদি মালা গ্রহণ করা। আমি যেমন ভাবে বলবো তুমি মালা সেরকম করে দেবে তো? মালা তুমি নেবে তো? হ্যাঁ অবশ্যই। দেখো আমাকে কথা দিচ্ছ কিন্তু, হ্যাঁ কথা দিচ্ছি। আমি যদি উলঙ্গ হয়ে তোমার কোলে বসে মালা পরি দেবে তো? নির্জন প্রদেশের মাঝখানে এটাও যেন একটু কামনার ভাব। তবে মালা দাও জননী, পরিব এখনি, পরিব তোমার ওই মালা। ও গো পরিব তোমার মালা গো, পরিব তোমার মালা ও তোমার মালা গলায় দেবে জ্বালা জুড়াইবে, মালা গলাই দেবে জ্বালা জুড়াইবে জীবন হবে তোমার আলা। হবে তোমার আলা জানি আমার কি কথা শোনালে, মাগো। হৃদয় আকুল করিলে, কি কথা শোনালে তুমি। কি কথা শোনালে তুমি গো, কি কথা শোনালে তুমি তুমি বাৎসল্য প্রেমে উদয় ঘটালে, আসল প্রেম উদয় ঘটালে বাৎসল্য প্রেমে উদয় ঘটালে। আসল প্রেমের উদয় ঘটালে কাম কামনার আগে আসল প্রেমে উদয় ঘটালে আমি জানি, আমি জানি তুমি কে, আমি জানি। শোনো নারী, তুমি স্বর্গ বিশ্বারম্ভাবতী, দেবরাজ ইন্দ্র তোমায় পাঠাইল। আমি ব্যাস পুত্র সুখদেব, আমার তপস্যা ভঙ্গ করার উদ্দেশ্য ছিল। স্বর্গের দেবতারা তোমায় দেখো পুড়ে পুড়ে খায়, মা বলে কেউ কোনোদিন ডাকে নাই সত্য তোমায়। সত্যই দেবরাজ ইন্দ্রের কথাই হেথায় হলো আগমন, কিন্তু করিয়া তোমার সত্যম শিবম মঙ্গলময় রূপে করে দর্শন। মজাইতে এসে নারী আজ তুমি নিজে মজে গেলে, আমাকে মজাইতে এসে আজ তুমি নিজে মজে গেছে তো দেখো নারী। দেবে লোকের মাঝে কোনো মাতৃত্ব নাই পেলে, কেউই আমায় মাতৃত্ব দানে করলো না।
এমন সুদূর লবে বালকে যদি আমায় বলে মা, জীবনে আমার ধন্য হবে। জননী, তবে মুখে বললে হবে না, আমি হবে বলেছি না। জননী মা। জননী, জননী মুখে বললে তো হবে না বাবা, বলো মা। আমার গর্ভ ভরে আসতে হবে। বাবা বাবা বাবা, আমাকে মাতৃত্ব এইভাবে পেতে হবে, বাহ, বাৎসল্য ভাবের হবে জাগরণ। সত্য কথা বলো বাছা তুমি গো এখন। মানুষ তুমি সব পাবে মা। ব্যাসপুত্র সুখের মুখের বাক্য কোনোদিন বৃথা হবে না মা। তবে মাগো তোমায় ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। তার কারণ এই জন্মে হবে না মা, শোনো হায় গো, জনমে হবে না বাসনা হাই গো, জনমে হবে না বাসনা হাই গো, জনমে হবে না বাসনা। এই দাপর যুগে চলে যাবে তারপরে কলি পাবে, দাপর যুগে চলে যাবে তারপরে তুমি পাবে, ওই কলি যুগে হইবে জন্ম হাই গো কলি যুগে হবে রে জন্ম, হাই গো কলি যুগে জন্ম। সত্যই দাপর যুগের শেষে তখন কলিযুগ আসিবে, কলি যুগে আসবে, কলিযুগ আসিবে। কলি যুগে আসবে, আমার কোথায় যাওয়া হবে? ওই কলি যুগে আসিবে গো। ওই কলি যুগের মাঝখানে তুমি বর্ধমানের জেলা পাবে, মন্তেশ্বর থানা পাবে, ধেনুর পুটসুরি গ্রাম পাবে, নলিনী পণ্ডিতের কন্যা হবে, হবে তোমার নারায়ণী নাম। কুমার হট্টে বৈকুণ্ঠের সঙ্গে হবে পরিণয়, সেজন্য হবে গুণধাম। অল্প বয়সে বিধবা হয়ে রবে বাবার ঘরে, একদিন গৌরে হরি যাবে তোমায় কৃপা করে। ওরে আমার প্রাণের মা শোনি, যদি অল্প বয়সে বিধবা হই আমি, এর পরে সন্তান রূপে এলে আমি হব সমাজে কলঙ্কিনী। আমার কলঙ্ক মোচন বলো কেমনে করিবে তুমি? যদিও বৃন্দাবন দাসের জন্মের রহস্য ঢাকা, ভক্তর মনোরঞ্জন করার জন্য আমরা একটা রূপক কাহিনী এখানে উপস্থাপন করব। তাই শোনো মা, শোনো নারী, কলিযুগে যখন তুমি নারায়ণী বিধবা হয়ে বাবার বাড়িতে থাকবে, তখন শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, গৌর প্রেমের বন্যা লাগে বর্ধমানের গায়ে। একদিন গৌর হরি দেখো বড় কৃপা করি এসেছিল তোমার বাড়ি, দুপুর বেলায় করিল ভোজন গ্রহণ, ভোজনন্তে করিয়ে দিল প্রসাদ বিতরণ। বঞ্চিত হইলে তুমি গো, যতদিনহীন জনে গৌর দিয়েছিল গো, একমাত্র অধমা পতিতাই আমি বঞ্চিতা কেবল। বাহ, সুন্দর। আমি তখন বসে বসে ভাবি, তুমি তো সকলের কাছে গেলে গৌ, এসো এসো নবদ্বীপ রায়, দিন জনে ডাকিছে তোমার। এসো নবদ্বীপ রায়, দিনজন ডাকিছে তোমার। এসো নবদ্বীপ রায়, দিনজন ডাকিছে তোমার। আমি ভব ঘরে ঘুরে ঘুরে, অব ঘুরে ঘুরে ঘুরে, আমি ভব ঘরে ঘুরে ঘুরে, ও গয়ার ছন্ন মহামায়া দিনজন ডাকিছে তোমার। এসো নবদ্বীপ রায়, দিনজন ডাকিছে তোমার। প্রভু সকলকে মহাপ্রসাদ করলে বিতরণ, বাবা, একমাত্র পতিতাহীন নারায়ণী এখন। অবশিষ্ট কিছু নাই, এটি আসতে করো। অবশিষ্ট কিছু নাই, যাহা ছিল করিয়াছি দান, কেমন রাখিব নারায়ণী আজকে তোমার মান। তবু যদি তুমি বৈষ্ণবের উচ্ছিষ্টকে মহাপ্রসাদ বলে মানতে পারো, বদনেতে চরিবি, বদনেতে চরিবি তো আমার তাম্বুল আছে, প্রসাদ বলে দিতে পারি
আজি তোমার কাছে দেখো বৈষ্ণবের উচ্ছিষ্ট ইহা মরে মননিষ্ঠ ইহা যদি আমি এখন মহাপ্রসাদ পাই জীবন আমার ধন্য হব ধরা শুনে কথা গৌরী হরি সেইখানে তরা করি চর্বিত তাম্বুল নারায়ণেরই কর করে দিল বৈষ্ণবের উচ্ছিষ্ট আজ মহাপ্রসাদ পেল এই মহাপ্রসাদ নারায়ণী করিল গ্রহণ চন্দ্রকলা সমতার শ্রী বৃদ্ধি হইল তখন যেই মাত্র মহাপ্রসাদ গ্রহণ করেছে দেহের মাঝে পরিবর্তন লক্ষিত হয়েছে এ কি হলো গৌরী হরি আমি যে বিধবা নারী জ্বালায় আর সইতে নারী ভেবে কোথা চলে যায় বাড়ি কিছুদিন অপেক্ষাতে রইল যখন নারী বাবা ধীরে ধীরে গর্ব প্রকাশ যেমন হইল লাভন্য প্রকাশে জানি শ্রী বৃদ্ধি হল কাকামণি শ্রীবাসে জানি কলঙ্কিনী কয় বিধবা নারায়ণী কলঙ্কি হেথায় তুই কি ডুবিয়া মরিতে পারিস না ওগো কাকা আমি দেখো কোনো কিছুই জানি না সমাজপতিদের কাছে কাকামণি মস্তকে হেঁটে হবে গঙ্গার মাঝে প্রাণে বিসর্জন দেওয়া যাবে এই ভাবিয়া মনে মনে নারায়ণী দাই হাটে গঙ্গার নিকটে গেল তিনি বাবা বাবা অতঃপরে গলায় জানি কলসি বাঁধিল গঙ্গাতে ঝাঁপ দিতে যেমন দিতে না 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 না, না। কে যেন চিৎকার করে বলেছে না না মাগো মরো না তুমি মরো না তুমি মরো না তুমি মরো না মাগো তুমি মরলে আমি মরবো বোঝো না কেন বোঝো না মাগো তুমি মরলে আমি মরবো বোঝো না তুমি বোঝো না বলে কি আমায় ডাকে মাগো যে কলঙ্কের ভয়ে তুমি আত্মহত্যা করছো মা তুমি যদি মারা যাও তোমার কলঙ্ক তো যাবে না মা আর তার সঙ্গে আমি তোমার গর্ভের সন্তান আমি যে মারা যাব মা আমার গর্ভ পরে আছে আমার প্রাণ বাছনি মা মা বলে সে শোনালো সাবধান বাণী তবে বাবাই আমার কেমন এতে কলঙ্ক মোচন হবে কেমন করে এই নারায়ণের কলঙ্ক মোচন করা যাবে মাগো শুনে তুমি আমার কথা ঘরে ফিরে যাও কলঙ্ক মোচন হবে আমার কথা নাও বাড়ি গিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবের সমাজ ডাকিবে আর সমাজের মাঝখানে তুমি হাজির হবে গর্ভের কাছে তুমি করিবে জিজ্ঞাসা গর্ভ থেকেই উত্তর দেবে যাহা আছে প্রয়োজন সেজন্য গর্ভ থেকে এমনই আমায় বার্তা দিল সেই সন্তানের কথা শুনে পুনঃ ভবনে আসা হলো সমাজপতিগণ তখন শ্লেষে ব্যঙ্গ করে নারায়ণী বলিতেছে তখন কর জোরে ওগো সমাজপতি প্রিয় গৌরের ভক্ত বৈষ্ণবের দল করো না আর তোমরা কোলাহল আমার গর্ভ পরে যে মহামানবে আছে উত্তর দিয়ে দেবে সেজন্য তোমাদেরও কাছে শুনে কথা শ্রীবাস আমার কি কর্ম করিল গর্ভের কাছে গিয়ে জিজ্ঞাসা করিল কে কে বাছাধন কোন মহাজন আমার ভাইজি নারায়ণীর গর্ভে তুমি এসেছো কে গো তুমি তখন গর্ভ থেকে সেই সন্তান উত্তর দিচ্ছেন বলছেন তার পরিচয় শ্রী চৈতন্য পিতাই আমার নিত্যানন্দ গুরু শ্রী চৈতন্য পিতাই আমার নিত্যানন্দ গুরু পণ্ডিতের দল বলছেন নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর এমন কাজ গর্ভ থেকে সন্তান বলছে না গো না অজনি সম্ভবায় আমি অজনি সম্ভবায় আমি বাঞ্ছা কল্প করি অজনি সমবায় আমি বাঞ্ছা কল্প করো ধন্য হলো মায়ের হিয়া ধন্য হলো মায়ের হিয়া ধন্য হলো মায়ের হিয়া ধন্য হলো মায়ের হিয়া আমার বাছা দেখো ধন্য হলো মায়ের হিয়া
দাস আমি করিব ধারণ, বাহ, বৃন্দাবনে দাস নাম করিব ধারণ, গৌরের লীলা কিছুই আমি করিব রচন। সেই সন্তান পরে জন্ম নিয়ে নিল, বৃন্দাবন দাস যার নাম হইয়াছিল, চৈতন্য লীলা বাবা রচনা করেছে, চৈতন্য ভাগবত নামটা পেয়েছে। তাই তারপরে যুগে নেওয়া কথা কলি যুগে এলো, সুখদেবের রম্বা যারা দুজন ছিল। ওরে আমার প্রাণের গোপাল, বাবা যখন বাসনা পূরণে করলি তুই, সেই কাপড়ের গাঁথা মালা আজ জননী গলায় পরাইয়ে দে। অবশ্যই মা, তাই আজ আয় রে আমি আমার তোমার- প্রাণের গোপাল, আয় রে আমার বুকে, মামা বলে ডাক রে গোপাল, দেব মালা তোকে। আইরে আমার প্রাণের গোপাল, আইরে আমার বুকে, আনন্দে ডাক রে গোপাল, আমি বুকে রে, আমি বুকে। আর দিয়েছিলাম কথা তোমায়, হবে না তো বৃথা। দেখো কলি যুগে হলে